আপনার আজকে অনুষ্ঠানের শুরুতেই যেটা করে দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে বাংলার ডিজিপি রাজীব কুমারের ইউপিআই অ্যাড্রেসটা একটু হেডলাইনে দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে দেশের মানুষ প্রত্যেকে 1 টাকা করে ওনাকে তেল ভরার দামটা দিতে পারে। আমার মনে হয় যে ওনার তেলের টাকাটা ফুরিয়ে গেছে। সল্টলেকে আসার তেলের টাকাটা ছিল, কিন্তু মুর্শিদাবাদে গাড়ি করে যাওয়ার তেলের টাকাটা ওনার নেই। সেই কারণে আমরা আবেদন করছি নাগরিকরা, রাজীব কুমারের গাড়ির তেলের টাকাটা তোলার ব্যবস্থা করুন, যাতে উনি এই আইপ্যাকের অফিস থেকে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে উনি কোনো রকমভাবে মুর্শিদাবাদে যেতে পারেন। দ্বিতীয় কথাটা হচ্ছে, দেখুন এর মধ্যে কোনো রাগঢাকের ব্যাপার নেই। এখানে একটা বড় প্যাটার্ন আপনি যদি লক্ষ্য করেন, একদম একটা বাংলাদেশ মডেল এখানে চলছে এবং বাংলাদেশ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফান্ডিং আসছে, যাতে এই জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়। আপনি দেখুন মাঝে মধ্যেই মুর্শিদাবাদের সেই সমস্ত জায়গা যেই এলাকাগুলো বর্ডারের আশেপাশে রয়েছে, সেই জায়গাগুলোতে মাঝে মধ্যেই এরকমভাবে একটা বিক্ষোভ চাগড়া দিয়ে উঠছে এবং আপনি প্যাটার্নটা লক্ষ্য করুন, বিক্ষোভ, ঘেরাও, এগুলো মানুষের অধিকার, মানুষের এটা একটা ফান্ডামেন্টাল রাইট, আমার প্রতিরোধ জানাতে পারি আমি। কিন্তু আপনি দেখুন যে এদের আক্রমণটা কিন্তু কতগুলো কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে হচ্ছে। প্রথম তারা আগে দাবি করছে ইন্টারনেটটা ওখানে বন্ধ করো, তারপরে দেখুন পুলিশকে দিয়ে নিউজ রিপোর্টার এদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, তারপরে এরা রেল লাইনকে অবরোধ করছে। এদের রেল লাইন অবরোধটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বার্তা। তার কারণ যোগাযোগ ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাজনৈতিকভাবে সেই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে যাবে।